ভারত পাকিস্তান সংঘর্ষের প্রভাবে স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগ, যা পিএসএল বলে পরিচিত। আবার স্থগিত করা হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যা আইপিএল বলে পরিচিত। গত ৮ মে করাচি কিংস ও পেশোয়ার জালমির ম্যাচের কয়েক ঘন্টা আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলা চালায় ভারত। এতে তাৎক্ষণিকভাবে ওই ম্যাচটি স্থগিত করা হয়। একই সঙ্গে পিএসএল এর বাকি থাকা ৮ ম্যাচের ভবিষ্যৎ নিয়েও দেখা দেয় শঙ্কা। সেদিন রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায় আপাতত স্থগিত পিএসএল। পরবর্তীতে ৯ মে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে পিএসএল আয়োজনের কথা জানায় পিসিবি। তবে সেই সিদ্ধান্ত কার্যকর করা নিয়েও দেখা দেয় শঙ্কা। অন্যদিকে ভারতও পড়েছে একই ধরনের সমস্যায়। ১৬ ম্যাচ বাকি, এমন পরিস্থিতিতে থমকে যায় আইপিএল। পরবর্তীতে বিদেশি ক্রিকেটার ও স্টাফরা অপেক্ষা না করে ভারত ছেড়ে গেছেন এরই মধ্যে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যুদ্ধবিরতিতে রাজি হয়ে যায় ভারত ও পাকিস্তান। এমন অবস্থায় আবার ২ লিগ শুরুর প্রস্তুতি চলছে। গতকাল শনিবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর পিএসএল কর্তৃপক্ষ ভাবছে শুরু করার কথা টুর্নামেন্টটি। এবার ভিন্ন কোনো দেশে নয়, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাকি ৮ ম্যাচ আয়োজনের কথা ভাবছে পিসিবি। পিসিবির বরাত দিয়ে এমনটি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, পিএসএল কর্তৃপক্ষ এরই মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করেছে। বিদেশি খেলোয়াড়দের দুবাইতে রাখতে দলগুলোকে নির্দেশনা দিয়েছে পিসিবি। এছাড়া স্থানীয় খেলোয়াড়দেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে পিএসএল-এ অংশ নেওয়া ২ বাংলাদেশি নাহিদ রানা ও রিশাদ হোসেন এরই মধ্যে বাংলাদেশে ফেরত এসেছেন। ঠিক কবে নাগাদ পুনরায় মাঠে গড়াবে পিএসএল, এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারেনি ট্রিবিউনের ওই সূত্র। তবে তারিখ জানাতে না পারলেও পিসিবি যত দ্রুত সম্ভব রাওয়ালপিন্ডিতেই বাকি ৮টি ম্যাচ আয়োজন করতে চায় বলে জানায় গণমাধ্যমটি। অন্যদিকে যুদ্ধবিরতি চুক্তিতে শুধু পিএসএল নয়, আলোর মুখ দেখতে চলেছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলও। গতকাল ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফোর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সরকারের অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ মের দিকেই শুরু হতে পারে আইপিএল এর বাকি অংশ। বিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা দেশটির বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, আইপিএল কবে শুরু হবে সেটার সিদ্ধান্ত নেওয়া হবে ১০ মে। এদিন পিটিআইয়ের সঙ্গে আলাপকালে শুক্লা বলেন, যুদ্ধ থেমে গেছে। নতুন পরিস্থিতিতে আইপিএল কবে শুরু হবে এ নিয়ে ১১ মে বিসিসিআই এর কর্মকর্তা অফিসিয়াল ও আইপিএল কাউন্সিল বৈঠকে বসার কথা জানানো হয়। তবে সেখানে কি সিদ্ধান্ত নেওয়া হবে তারই অপেক্ষায় থাকবে আইপিএল। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, বিশ্বজুড়ে থাকা ক্রীড়াপ্রেমীরা নিঃসন্দেহে চাইবে খেলা গড়াক মাঠে। থেমে যাক যুদ্ধ, বরং লড়াই শুরু হোক ব্যাটে বলের, যাতে ক্রিকেট ভক্তরা মেতে উঠতে পারে খেলার আনন্দে আর বলতে পারে, ৪ ছক্কা হইচই বল গড়াইয়া গেল কই।